হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুফি। আজকে নিয়ে আসলাম নতুন রেসিপি। আজকে নিয়ে আসলাম ভর্তা। যারা যারা আমার মতো ভর্তা লাভার তাদের এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। তো আজকে ভর্তা বানানোর জন্য আমি একটা তেলাপিয়ার লেজ নিছি। তো আপনারা তো সবাই জানেন আমার তেলাপিয়া মাছ অনেক বেশি ভালো লাগে খেতে। তো আজকে ওইটা দিয়ে আমি ভর্তা বানাবো, সেটি আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি মাছটা ভেজে নিছি, ওইটা আমি দেখেন স্কিপ করে ফেলছি। এটা এখন আমি কাটা ঝাড়িয়ে নেব। ঝাড়ার পরে এটাকে আমি সুন্দর করে দেখেন আমি জায়গা পাই নাই মাছটা রাখার জন্য, তো এই জন্য সরার উপরে রাখছি। তো আমার মাছ বাছা শেষ। এখন আমি একটা কড়াই বসাই নিব মাটির চুলাতে। মরিচগুলো এখন টেলে নিব ভালো করে, সিদ্ধ হওয়ার জন্য ভালো করে একটু একটু করে টেলে নিব। আমি ভালো করে টেনে নেব যাতে এটাকে ভালো করে করতে হয়। মানে এটা আমি শিলপাটাতে বাটবো না, যেহেতু শিলপাটাতে যদি ভর্তাটা বানাই তাহলে কাঁচামরিচগুলো এত বেশি টালা লাগে না। বাট আমি শিলপাটায় করবো না, আমি হাতে বানাবো, এই জন্য একটু বেশি করে টেনে নিছি। এখন এটা আমি মরিচগুলো উঠিয়ে নেওয়ার পর এখন সিদ্ধ করা আলুগুলো আমি একটু টেলে নিব পানিটা শুকানোর জন্য। তো টালা ভর্তাটা খেতে খুব ভালোই লাগে, আমার কাছে ভালো লাগে, কার কাছে কেমন লাগে এটা বলতে পারি না। তো এই জন্য আমি কিছু আলু এখন সিদ্ধ করে এটাকে আমি এখন টেলে নেব। আর টালা শেষে আমি এটা উঠাই নেব। আর কাঁচামরিচগুলো তো দেখছেন আমি কীরকম করে টালছি। তো আমি এরকম করে টালি কারণ এটাকে হাতে মাখার জন্য এটাই ভালো। তো এখন আমি একে একে করে সবগুলো এখন উল্টেই দেবো, দেখতে তো পারতেছেন। আর সবাই এই সিজনে গরমের ইয়েতে কিন্তু ভর্তাতে অনেকে ধনিয়া দেয়, ধনিয়া পাতাটা দেয় আলুর ভর্তাতে বিশেষ করে। বাট আমার কাছে এই এখন তো গরমের সিজন, গরমের ভিতরে আমার কাছে ধনিয়াটা এত একটা ভালো লাগে না, সেই জন্য আমি ধনিয়া দিব না। এখন আমি আলুগুলো উঠিয়ে নিব। উঠানোর পর গরম গরম আমি এটা হাতে মথে নিব, যাতে এটাকে গরম থাকাকালীন যদি হাতে মথে না আপনি, তারপর এটা সুন্দর করে মিন হয়ে যায়। বাট যদি এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রাখেন তাহলে এটা কি হয়, ভালো করে মিশ খায় না। তো আমি এখন একে একে করে আলুগুলাকে সুন্দর করে হাতে কচলায় নিব। কষানোর শেষ। এখন পুরা মরিচগুলা দিয়ে একটু লবণ দিয়ে আমি ভালো করে মথে নিব। এটাকে একদম মিন করব না, যাতে এরকম থাকে দানা দানা ভাব থাকবে, একটু ইয়া থাকবে, ওইরকমভাবে আমি এটাকে এখন করে নেব। তারপর পেঁয়াজ দিব, দিয়ে এটাকে ভালো করে আরও চটকায় নিব, যাতে মরিচগুলো সবগুলো এখন একদম ভেঙে ভেঙে যায়, একটু নরম নরম হয়ে যায়। আর আলুটা একটু বেশিই দিছি কারণ মরিচগুলো অনেক ঝাল, এই জন্য। তো এখন আমি মাছগুলো দিয়ে দেবো। আর মাছের খাড়িটা অনেক বড় ছিল, লেজটা সরি। তো এটা মোবাইলে অনেকটা ছোট দেখা যায়, কিন্তু এটার ইয়েটা অনেক বড় ছিল। আমি এখন সুন্দর করে হাত দিয়ে এখন ভালো করে সবগুলো একসাথে মিক্স করে নিব। মিক্স করে ভর্তাটা সুন্দর করে পরিবেশন করব। তো আপনারা তো সবাই দেখতেছেন আমি কিভাবে করতেছি, অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এইভাবে। আর যারা যারা আমাকে ভালোবাসেন, যারা আমার ভিডিওগুলো দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার ভিডিওগুলো দেখেন না, সাবস্ক্রাইব করেন না, অবশ্যই দেখবেন, ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন, কারণ আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাইতেছি। তো আপনাদের জন্য, আপনাদের ভালো লাগার জন্য অবশ্যই করবেন। এখন আমার ভর্তাটা প্রায় বানানো শেষ, এই দেখেন। আর অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে অন্য মানুষ ভিডিওগুলো দেখে একটু অনুভব করতে পারে যে কতটা কষ্ট হয়। ওকে, ভালো থাকবেন। আসসালাম।